প্রত্যেক স্বামীকে বলছি, যা লোক বসে আছে হাফ লোকের বউ নেই, তা কার সাথে বক্তব্য করবো? স্ত্রীকে কখনো কোনো মরা বাড়ি যেতে দেবেন না। কি পারবেন বলতে? আর ইনশাল্লাহ বলেন, পরে না পারবেন না জানি, ইনশাল্লাহ তো বলেন একবার। কেন? এই মরা বাড়িতে গেলে মেয়েদের কান্নার একটা অভিনয় শুরু হয়। লোক কাঁদে আর কবিতা বলে কি করে, আমার তো মাথায় ঢোকে না। কাঁদছে আর কবিতা বলছে, ও মা গো তুই কি করে মরলি গো। কাঁদার সময় কবিতা আসে? হ্যাঁ, এটা কান্না। এই কান্না হয়ে গেল, লাশটা দাফন হয়ে গেল, এবার বড় বড় গোশ, বড় বড় আলু, বড় বড় কি ডাল যখন দিয়েছে, হাসি আর ঠাট্টা আর কান্না, জানি একটু আগে একটা বিয়ে পড়িয়েছে। লোক মরে গেছে, মনে হচ্ছে বিয়ে পড়েছে কোনি মরা লোকটা। তওবা 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 তওবা। আমার বাড়িওয়ালাকে কঠোর ভাবে মানা করা আছে, আমি বেঁচে থাকি আর মরে যাই, আন্দামানে যাই আর বৃন্দাবনে যাই, কোনো মরা বাড়ি যেতে হবে না। পর্দার খেলাফ। ভাই মারা গেলে যাবে, মা মারা গেলে যাবে, বাপ মারা গেলে যাবে, পৃথিবীর অন্য কোনো পুরুষ মারা গেলে যেতে পাবে? বলেন যাবে? আপনাদের স্ত্রী আমি জানি তো, বলুন না, বলুন আমার সাথে, হকটা দেখো, বলুন না। যদি মানতে পারে মেয়েরা, তাহলে কিয়ামতের দিন নবীর স্ত্রী আম্মাজান খাদিজার সাথে হয়তো আল্লাহর রহম করলে জান্নাতি হতে পারে। আর যদি মনে করে ও বাচ্চা ছেলে আব্দুল্লাহ যুগের, কি বোঝে, ও বলে চলে গেলে আমরা কোথায় যাবো, ও ঠিক করে দেবে, চল বড় টোটো ভাড়া কর, লিপস্টিক পর, ভালো ঠোঁট পালিশ, নেল পালিশ পরে, মুখে মেকআপ দিয়ে, একটা টোটো 400 টাকা, 16টা নারী চেপে চুপে এরকম এরকম দুমড়ে দুমড়ে বসেছে। কি বুঝলেন? বসে মরা বাড়ি পর্যন্ত একদম পুরো সব ঠিক ছিল। যেই দেখছে এবার সেই কলকের বাপ মরে গেছে, ওর বাড়ি ঢুকবো, তার বাপ কলকের বাপ, সেই সময় কান্না শুরু, যত অভিনয়। আল্লাহ পাক এই নারীর উপরে লানত করে, এই ব্যক্তির উপরে লানত। মরা ব্যক্তিকে উদ্দেশ্য করে মাথার চুল যারা ছেড়ে বুকে হাত চাপড়ায়, বলে ও আল্লাহ তোমার চোখ নাই, সব আছে, তুমি শুধু আমার দেওয়ারটা তুলে নিলে। ও আল্লাহ তুমি কোথায় আছো, সব বুড়ো বেঁচে আছে, খালি কওসার বুড়োটা তুলে নিলে। কেন কওসার বুড়ো তোর স্বামী হয় নাকি? হ্যাঁ, আবার মরে গেলে মেয়েদেরকে মুখ দেখতে দিতে হবে, হয় এরকম পাড়ায় ভণ্ডামি? কথা বলে না, হয় না? তো স্বামী বলছে সে কওসার বাপ, এখানে কওসার বাপ কেউ নেই তো, ভাবছে আবার আমার দিচ্ছে হয়তো। তো স্বামী বলছে কওসার বাপ মরে গেছে, তুই যাবি কেন? বলছে ও আল্লাহ কি লোক তুমি, দেখো ছোটবেলায় একসঙ্গে গরু চড়াতাম, একটু মুখ দেখবো না, কবে গরু চড়িয়েছে তার মুখ দেখতে যাবে। এবার বুড়ো মানুষ, এগুলো থুবড়ে গেছে, গোঁফ উড়ে গেছে, মাথা চুল নাই, এবার ওই বাড়ির মেয়েদের জন্য আবার খাটিয়া লাভাতে হচ্ছে। ইমাম সাহেব বলছে চলবে না, কোন মহিলা কোন পুরুষের মুখ দেখবে না। বাড়ির মেয়েরা বলছে ভালো কাকের ছেলে তুই, তোর বাপ মা মরে না, একটা বুড়োর মুখ দেবো, দেখবি না। মেয়েদের ফতোয়া চলবে, ইমামের ফতোয়া চলবে না। চলবে? ইমামের ফতোয়া চলবে না, দেওবন্দের ফতোয়া চলবে না, ফুরফুরার ফতোয়া চলবে না, কাবার ইমামের ফতোয়া চলবে না, ওখানে মেয়েদের ফতোয়া চলবে। ওরা বলবে না লাশ লাভাও, শেষবারের মতো দেখবো, আজ জীবনে দেখতে পাবো না। লাশটা লাভিয়েছে, মুখটা খুলেছে, কোথাকার কোনো সম্পর্ক নাই, মাহরম ব্যক্তি না, গায়ের মুহাররম, এই রকম ব্যক্তির মুখটা মেয়েরা দেখছে আর চোখের পানি উঠছে। কি সুন্দর সাদা চেহারা হয়েছে রে, আল্লাহ কি নূর দিয়েছে রে, আমাদের বুড়োর নূর নাই। খ্যাপা কথা। এটা হয় না? হয় না? বলেন। হয়তো আমি একটু অন্যভাবে দেখালাম, কিন্তু এটা হয় না? হয় না? যদি পাড়ায় কেউ মারা যায়, স্ত্রী যদি যেতে চায়, ঘরের চাবি দিয়ে চাবিটা পানিতে ফেলে দেবেন, আমি বলে দিয়ে যাচ্ছি, পাঠাবেন না। আর 2 নাম্বার, কোন বিয়ে বাড়িতে আপনার স্ত্রী যেন যাওয়ার পারমিশন স্বামীর কাছে না পায়। সারা বছরের তাহাজ্জুদ, সারা বছরের শবে বরাত, শবে কদর, রোজা, সিয়াম, কিয়াম, কিয়ামুল লাইল, দান, খয়রাত, কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িতে এমন ড্রেস পরে গেছে আর সবার সামনে মাথার চুল খুলে এমন ভাবে বসে বসে খাচ্ছে, 28 বছরের ভাবির চেহারা দেখে 60 বছরের ছেলে 3 রাত ঘুমোতে পারেনি, ঘুমুড়ে গেছে। বুড়োটা ভাবছে শালা কোথায় ছিল রে, কি মারবে, মনে মনে করছে। কেন ভাই? মেয়েরা হচ্ছে আওরাত,
আওরাত মানে হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থান লোক ঢেকে রাখে না খুলে রাখে ভাই বলেন না? খুলে রাখে, ঢেকে রাখে। তো মেয়েদের পুরো ফুল বডিটা হলো লজ্জাস্থান, ফুল বডিটা হলো লজ্জা। ওটা স্বামীর জন্য ওপেন, বাদবাকি কারোর জন্য ওপেন না। যেখানে কোনো পরপুরুষ নাই, যেখানে কেউ তার দিকে তাকাবে না, যেখানে ছোট শিশু বাচ্চা, যেখানে অন্ধ নাবালক, সেখানে মুখের কাপড়টুকু সরাতে পারবে। আর পৃথিবীতে কোনো দেওরের সামনে, ভাসুরের সামনে, ট্রেকারের ড্রাইভারের সামনে, টোটোওয়ালার সামনে, ডাক্তারের সামনে, মাস্টারের সামনে, লেবারের সামনে, ড্রাইভারের সামনে, মিস্ত্রির সামনে, বাড়ির পাশের প্রতিবেশীর ছেলের সামনেও কোনো নারী মুখ খুলে রাখতে পারবে? আসতে বলেন না। এটা আমার কথা বললাম, আমার দাদুর কথা বললাম, না আল্লাহর কথা বললাম? কোথায় লেখা আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 30 নম্বর আয়াত, সূরার নাম নূর। কোরআন শোনাচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে পুরুষ, হে নবী, তোমার পুরুষ মুমিনদেরকে বলো তারা নারী দেখলে যেন তাদের দৃষ্টিটা সংযত রাখে, লজ্জাস্থানটাকে তারা যেন হেফাজত করে। প্রথম আল্লাহ বেটা ছেলেদের বলল, হে বেটা ছেলে উম্মতেরা, তোর চোখের সামনে মা একটা মেয়ে, বিবি একটা মেয়ে, এগুলো মেয়ে নয়, তোর স্ত্রী একটা মেয়ে, মা একটা মেয়ে, কন্যা একটা মেয়ে, বোন একটা মেয়ে, 4টে মেয়েকে 4 রকম মূল্যায়ন করবি। মাকে মনে করবি গর্ভে ধারিনি, এটাই আমার জান্নাত। বোনকে মনে করবি আদরের বোন, বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট যেন করবি না। মেয়েটাকে মনে করবি তোর কলিজার টুকরা, তাকে মাথা খোলা রেখে কখনো পরপুরুষের সাথে ঘুরতে দিবি না। আর স্ত্রীটাকে ঢেকে রাখবি, কোনো পুরুষ যেন দেখে না। মেয়ে কটা? জোরে বলেন। 4টি। মেয়ে হলো মেয়ে, বোন ও তোমার মেয়ে, স্ত্রী তোমার মেয়ে, মা তোমার মেয়ে। 4 জনের সঙ্গে 4 রকম সম্পর্ক। মাকে মনে করবে জান্নাত, আর বোনকে মনে করবে তোমার আদরের বোন, আর মেয়েকে মনে করবে এটাই তোমার কলিজা, আর স্ত্রীকে মনে করবে তুমি এটা তোমার অর্ধাঙ্গিনী। আর এছাড়া পৃথিবীতে যত নারী আছে, হোক সে ভাবি হোক, হোক তোমার ভাবি হোক, কিংবা অন্য কোনো নারী হোক, চায়ের দোকানের স্ত্রী হোক, মহিলা ডাক্তার হোক, মহিলা মাস্টার হোক, পাড়ার কোনো নারী হোক, তোমার চোখের সামনে যখন আসবে, একবার যদি চোখ পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নেবে। এটাই পুরুষদের জন্য পর্দা। কিছু বুঝতে পেরেছেন? পুরুষদের পর্দা আল্লাহ বলেছে, এটা বলেই তার পরে আল্লাহ মেয়েদের ধরেছে। কি বলছে? ওয়াকুল্লিল মুমিনাতি ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এটা ওটা 30 নম্বর আয়াত, এটা 31 নম্বর আয়াত। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নারীরা, বেটা ছেলেদেরকে তাদের দৃষ্টিটাকে, তাদের চোখটাকে আমি আল্লাহ পরনারীর থেকে আলাদা করতে বলেছি, সংযত রাখতে বলেছি। এবার নারীদের বলছি, নারীরা বাইরে যখন যাবি, যে ছেলের দিকে তাকালে তোর মধ্যে একটা খারাপ ধারণা আসবে, তোর দেওর হোক কিংবা তোর অন্য কোন কলেজের ছাত্র হোক, যেটার দিকে দৃষ্টি দিলে চোখ সংযত রাখতে পারবি না, দৃষ্টি নিম্নে নিচু করে রাখবি, পরপুরুষের দিকে ফটাস করে তাকাবি না। আর
ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোর লজ্জাস্থানটাকে হেফাজত করবি। তোর মাথা থেকে পা পর্যন্ত লজ্জাস্থান, তোর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবি। একটা বেটা ছেলে সাবালক হওয়ার পরে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা তার জন্য পর্দা। বেটা ছেলে যেদিন সাবালক হবে, মৃত্যু পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস ছাড়া, গোসল করা ছাড়া, পেশাব পায়খানা ছাড়া আর অন্য কোনো কারণে একটা বেটা ছেলে কখনো শরীর থেকে কাপড় খুলতে পারবে? সকলে বলেন না, সকলে বলেন না। নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি আল্লাহ বেটা ছেলের জন্য পর্দা করে দিলাম। আর নারীর জন্য শুধু দুটো হাত খোলা যাবে, দুটি কবজি খোলা যাবে, দুটো পায়ের পাতা খোলা যাবে, আর শরীরের অন্য কোনো অঙ্গ খোলা রাখা, জোরে বলো, যাবে না। মুখটুকু খোলা রাখা। অনেকে বলে হুজুর আমার মেয়ে কি পর্দা, বলে কিরকম? ওই সব আমার ভাই, ওই আমার মেয়ে আসছে, চেয়ে দেখি ও সর্বনাশ, সালোয়ার কামিজ পরে, কি বুঝলেন, ঠোঁটের লিপস্টিক, আর এইটুকু এমন হিজাব পরেছে, পরে মুখটা গোল করে হিজাব পরিয়ে রেখেছে। একটা ছেলে একটা মেয়ের কি দেখে ভালোবাসে ভাই? মুখ দেখে না ঠ্যাং দেখে? কথা বল। লোক যখন মেয়ে দেখতে যায় প্রথমে বলে দেখি মা তোমার ঠ্যাংটা দেখি, বলে 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 হাতের তালুটা দেখি, কানটা দেখি, বলে। মানুষের ফেস, এই মুখমণ্ডলটুকু সবচাইতে মানুষকে অ্যাট্রাকশন করে, আকর্ষণ করে। তো তুই হিজাব পরে তোর লাভটা কি হলো যদি ফেসটা খুলে যাবে? বলে আমার মেয়ে হিজাব ছাড়া চলে না, আমার বউ খুব হিজাবি। কিরকম হিজাব? বলে হয়তো তোমার ভাবি আসছে, দেখো, চেয়ে দেখি মুখটুকু পুরো ফাঁকা, বোরকা পরেছে, আবার ঠোঁটের লিপস্টিক। কিরকম বদমাশ চিন্তা করে। শীতকালে দরজা বন্ধ রেখে বড় জানালা খুলে দিলে ঠান্ডা বন্ধ হবে? হবে না। আজ থেকে পর্দাটা শিখে দিন। নারীর মুখটাকে ঢেকে রাখতে ইসলাম প্রথম বলেছে, বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা কখনো পরপুরুষের সামনে মুখ খুলে রাখতেন না। আমরা বলি এই তো হিজাব পরেছি, এই তো বোরকা পরেছি। আবার এখনকার বোরকা কি কোমরের কাছে একটা দড়িতে বেঁধে রেখেছে, কি কোমরের কাছে এমন টাইট করে বেঁধেছে, পিছনের ছেলেরা বুঝতে পারছে যে কোমরের সাইজটা কত, 32 না 36। ছি 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 ছি। আল্লাহ আল্লাহ মাফ করে দাও, সকলে বলুন আমিন। এটা করো না বাবা, করো না। স্ত্রীর মুখটা ঢেকে রাখার নাম হচ্ছে পর্দা। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন মুখ খোলা, পেট খোলা, বুকে কাপড় নাই, আজান হচ্ছে, কে বলেছে? কে বলেছে আজানের সময় মাথা কাপড় দিতে? আজানের সময় আল্লাহ থাকে আর অন্য সময় আল্লাহ থাকে না? আজানের সময় মাথায় কাপড় দিলে বাকি সময়টুকু পুরো দেহটা খুলে রাখলে, আর যেদিন তুমি মারা গেলে 3-5টা কাপড় দিয়ে ঢেকে, আজমিরের একটা হজ থেকে এনেছিল একটা, আর মসজিদের আয়াতুল কুরসির যে কাপড় ছিল ওটাকে দিয়ে ভালো করে ঢেকে দিয়েছে। কেন? বলে পর্দা করা ফরজ। তো এখন পর্দা করা ফরজ, আর 18 বছর মেয়েটার, 22 বছরের ভাবিটার, 2 ছেলের মা, মুস্কানের মা, একদম টনটনে চেহারা, ছেলেরা দেখলেই লাফ দিয়ে উঠবে, এর পর্দা করা ফরজ? সেই সময় তোর পর্দা কোথায় ছিল? বউকে এমন পাতলা শাড়ি পরিয়ে দিয়েছে, কি বুঝলেন, স্লাইডিং গ্লাস থেকে যেমন ভিতরে দেখা যায় ঠিক মাঝখান দেখা যাচ্ছে। তওবা তওবা তওবা। এমন শাড়ি পরেছে, ব্লাউজের কাটিং দেখা যাচ্ছে। এটা শাড়ি না, এটা মশারি ছেঁড়া ভাই। এরকম পোশাক পরাতে নাই, এরকম পোশাক পরাতে নাই। কোন পোশাক পরতে ইসলাম বলেছে? শালীনতা, ভদ্রতা। আপনার মেয়ে কলেজে অবশ্যই পড়বে, ডাক্তার হবে, নার্স হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বিচারপতি হবে, সব হতে পারবে, কিন্তু হিজাব মেনটেন করে ইসলাম নারীকে শিক্ষার সুউচ্চ উঁচু জায়গায় পৌঁছাতে নিষেধ করেনি। বলুন সুবহানাল্লাহ। আর পর্দা না থাকলে
যত শিক্ষিত হোক তার দাম আল্লাহর কাছে নাই। পর্দা নারীকে ছোট করার জন্য নয়, বরং পর্দা নারীর সম্মান হেফাজতের জন্য দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মে পর্দা আছে, হিন্দু ধর্মেও পর্দা আছে। মাদার টেরেসা মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? খ্রিস্টান। তার মাথার চুল, বুকের অংশ, পেটের অংশ, পিঠের অংশ পৃথিবীর কোনো পুরুষ দেখেনি। তিনি খ্রিস্টান ধর্ম পালন করতেন, শান্তিতে নোবেল পেয়েছিলেন, পৃথিবীর 50টা রাষ্ট্র তিনি পরিভ্রমণ করেছিলেন মাথায় হিজাব দিয়ে। সে ছিল খ্রিস্টান মহিলা। তুমি মুসলমান। আমি প্রথমেই শুনিয়েছিলাম ফলো করতে হবে তোমাকে আল্লাহর নবীকে। কাকে বলেন? আল্লাহর নবীকে। মায়েদের বলছি, পর্দা তোমার ছোট ছোট মেয়েদেরকে করাও। 18, 17, 16, 12, 15, 14 পর্দা তো এর উপরে জরুরি। 82 বছরের দাদি, মুখের চামড়াগুলো সেই কিসমিসের মতো হয়ে গেছে, মুখে একটাও দাঁত নাই, হাসতে গেলে চোখ দেখা যায় না, তার পর্দাটার কোনো এরকম 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 দাঁড়িয়ে আছে। কোনো দরকার আছে? করবেন না। মেয়েটাকে হেফাজত করুন। দিনটা এত কঠিন, এত কঠিন। ইসবিহু রাজুলা আল মুমিনা ওয়া ইয়ামশি কাফিরা। নবী বললেন সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলা কাফের হবে। সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা কাফের হবে। সকালবেলা বাড়ি থেকে ঈমান নিয়ে বার হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাড়িতে চলে আসবে। সন্ধ্যাবেলা বাড়ি থেকে ঈমান নিয়ে বার হবে, আর রাতের বেলা কাফের হয়ে সোজা বাসায় ফিরে যাবে। হাতের উপরে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। পর্দা করলে নারী সতীত্ব বজায় থাকবে। নবী বললেন কোন মেয়ে ছেলে 4টি কাজ যদি করে, ওই মেয়ে ছেলে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবে। প্রথম হলো মেয়েদের 5 ওয়াক্ত ফরজ নামাজ। 2 নম্বর মেয়েদের জান্নাতে যাওয়ার কাজ হলো রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর হলো স্বামীর খেদমত করা, স্বামীর মতের সঙ্গে একমত হওয়া, স্বামীর বিনা হুকুমেতে বাড়ির বাইরে একটা পা না ফেলা। স্বামী যেটা বলছে এটা যদি শরীয়তের পক্ষে হয় সেই কথাটা মেনে নেওয়া। আর 4 নম্বর হলো ফরজ পর্দাকে মেনটেন করে চলা। এই 4টি কাজ করে নিজের স্বামীকে, কোন স্ত্রী যদি খুশি করে মারা যায়, যে অবস্থায় স্বামী তার উপরে রাজি ছিল, ওই মরণের পরে মেয়েটার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। চালাক দেখতে মেয়েদের বলে, মেয়েদের বলেছি সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মেয়েদের তো যাওয়ার সহজ। কটা বাজে বলুন তো? 3টে বেজে গেছে। আমার মোবাইলটা মনে হচ্ছে খারাপ আছে। কটা বাজে? তকবীর দেন দেখি, নারাই তাকবীর। এতক্ষণ মেয়েদের বললাম, আমার মা, সবাই আমার মা। সুবহানাল্লাহ। তাদের পেট থেকে আমরা এসেছি, তারা আমাদের জান্নাত। পৃথিবীতে কোনো বক্তার পা টিপে জান্নাত পাবেন না। পৃথিবীতে কোনো পীর সাহেবের পায়ের তলায় জান্নাত নাই ভাই। আছে? কি বলতে পারবে? কিন্তু নবী বলে গেছেন হুমা জান্নাতু ওয়া নারুক। তোর বাপ হলো জান্নাত, বাপ মা হলো জান্নাত। এই দুটোই খুশি করলে জান্নাত পাবি, আর এই দুটো নারাজ হলে আগুন খাবি। কি খাবি বলেন? আগুন খাবি। বাপ মা যার উপরে খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। বাপ মা যদি নারাজ হয়, পৃথিবীর সবাই যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে আলোচনা শোনাতে শোনাতে এখানে চলে আসলাম, জান্নাতি ব্যক্তি সমস্ত সবকিছু পেয়েছে। আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে আছে, আর বান্দা আল্লাহর দিকে তাকিয়ে আছে। এটা বলছিলাম তো, এত সুন্দর আল্লাহ। বান্দা সেদিন আল্লাহর চেহারা দেখে চোখ ফেরাতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
কত সুন্দর আল্লাহ। তাই কবি বলছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আরো জোরে। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এ আল্লাহ কিয়ামতে বান্দার দিকে, বান্দা সেদিন আল্লাহর দিকে কত বছর তাকিয়ে থাকবে বান্দা বুঝতে পারবে না। আল্লাহ সেদিন নিজের কণ্ঠে বান্দাকে জান্নাতের মধ্যে, আল্লাহ সেদিন নিজের কণ্ঠে বান্দাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন। পুরো জান্নাত ঠান্ডা, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ বলবে বান্দা খুশি তো? খুশি তো? আল্লাহ বলবে বান্দারে তুমি কি চেয়েছিলে, যেটা চেয়েছিলে সেটা তোমাকে দিয়ে দিলাম। আমি আল্লাহ তো মুমিনদের জন্য ওয়াদা করেছিলাম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনু ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরার নাম তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ঈমানদার পুরুষের জন্য, ঈমানদার নারীর জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি, যে জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ উত্তম বাসস্থান দান করব। জান্নাতের তলদেশ দিয়ে কুলকুল করে মিষ্টি নহরগুলি, মধুর নহরগুলি, ঝর্ণাগুলি বয়ে যাবে। আর আমি আল্লাহ সবচাইতে জান্নাতে বেশি তোমাদের উপরে রাজি হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা তোমাকে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, তুমি পেয়েছো কিনা বলো। ওয়ানাদা আসহাবাল জান্নাতি আসহাবুন নারি আন আসহাবুন নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাম। সেদিন জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে, হে জাহান্নামী ব্যক্তিগুলি, আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা সেই জান্নাত পেয়ে গেছি। হে জাহান্নামী ব্যক্তিরা, আল্লাহ জাহান্নামের ওয়াদা দিয়েছিল, তোমরা সেই প্রতিশ্রুতি পেয়েছো কিনা বলো। তখন জাহান্নাম ব্যক্তিরা বলবে, ক্বালু নাম, হ্যাঁ পেয়েছি জাহান্নামের প্রতিশ্রুতি। জান্নাতি ব্যক্তিগুলি মনের আনন্দে খুশিতে ইচ্ছা মতো ঘুরবে। আল্লাহ বলবে তোদের মৃত্যু হবে না, তোদের এখানে কোনো কষ্ট হবে না। হে জান্নাতি ব্যক্তিরা, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হে জান্নাতি ব্যক্তিরা, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দিয়েছি, তোমাদের মতো ঈমানদার ব্যক্তিদের এই জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে ভাই সবচাইতে উত্তম জান্নাত কোনটা? তাড়াতাড়ি বলেন। আপনি একজন বলছেন আর আপনারা কি জানেন না? এতক্ষণ জলসা তাহলে কি শুনলেন? সবচাইতে উত্তম জান্নাতটা কি গো? কথা বলছেন না গো।
সবচাইতে উৎকৃষ্ট জান্নাত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সেজন্য যখন আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন, ভালো জিনিসটা চেয়ে নেবেন। একটা লোকের সাইকেল নাই, তো কোন রকমের একটা শ্বশুর সাইকেল দিয়েছে, সাইকেলটা ভেঙে গেছে, দোয়া করছে নামাজে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ একটা সাইকেল আমার দাও যেন চলতে পারি। এটা ভুল দোয়া। আপনি কি দোয়া করবেন? আল্লাহ একটা বুলেট দাও। কি উত্তম জিনিস চাইবেন। মেয়ে হয় মরে যায়, ছেলে হয় মরে যায়, বাড়ির মেয়েরা বোঝাচ্ছে, এই তুই দোয়া কর, আল্লাহর কাছে বললাম যে আল্লাহ একটা কানা হোক, খোঁড়া দাও, একটা দাও। বাড়ির মেয়েরা অবুঝ দোয়া করে, রব্বানা যালামনা, আল্লাহ তিনটি বাচ্চা তুলে নিলে রব্বানা, এবার একটা কানা হোক আর খোঁড়া হোক আমার কোলে দাও। দোয়াটা ঠিক হয়েছে? আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো নেককার দাও, বড় ডাক্তার দাও, বড় মাস্টার দাও, বড় ব্যারিস্টার দাও, নামাজি পরেজগার সন্তান দাও, সুন্দর পরেজগার সন্তান দাও, সবচাইতে উত্তম সন্তানটা দাও, এটা চাইতে হয়। দোয়া করছে আল্লাহ পকেটে টাকা নেই, মোটামুটি 1000 টাকা দিলে হবে। দোয়াটা ঠিক হয়েছে না? আল্লাহ এত পয়সা তুমি আমাকে দেবে যেন ওই পয়সা আমি নিজের সংসার ছেলে একটা মসজিদ করে দিতে পারি, একটা মাদ্রাসা করে দিতে পারি, এতিম খাওয়াতে পারি, বিধবা মায়েদের থাকার ব্যবস্থা করতে পারি, একটা হসপিটাল করতে পারি, আল্লাহ কোরআন শরীফ কিনে দিতে পারি, গরিব মানুষের সহযোগিতা করতে পারি, এত পয়সা তুমি দান করো। এটাই হচ্ছে দোয়া। কথা বুঝতে পারছেন না? পারেন না? তো আল্লাহর নবী বললেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। কি চাইবে? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসে আমার নবীর থাকার ঘর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফিরদাউস কারা পাবে? 18 পারা সূরা মুমিনের একদম প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলে দিয়েছে, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি বুতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون। এবার ফেরদাউসের কথা বলছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন সফল হলো মুমিনেরা। সুবহানাল্লাহ। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। এমন ভাবে নামাজ পড়ে আপনি আল্লাহকে দেখছেন আর আল্লাহ আপনাকে দেখছে। আপনি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আপনাকে দেখছেন, এই নিয়ত করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ একটু বেশি সময় দিয়ে পড়বেন। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বলবেন। সুন্নাহ 2 সিজদার মাঝখানে বসবেন, একটু সিজদায় গিয়ে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ এই নামাজটা হচ্ছে খুশু খুজু নামাজ। সুবহানাল্লাহ।
নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াসার ক্রিয়াকলাপ কাজকর্ম থেকে যারা নিজেরা বেঁচে থাকে, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, লটারির আড্ডায়, গেমের আড্ডায় যারা বসে না, এরা হচ্ছে মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিজের যাকাতকে সক্রিয়ভাবে আদায় করে। তারপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। স্বামীর লজ্জাস্থান স্ত্রীর জন্য, স্ত্রীর গুপ্তাঙ্গ স্বামী ছাড়া আর অন্য কারোর জন্য ব্যবহার করে না। তারপরে আল্লাহ পাক বলছে ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে। আমানত রক্ষা করে। স্ত্রী স্বামীর কাছে আমানত, ছেলে বাপের কাছে আমানত। এই আমানতগুলো আমরা রক্ষা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তারপরে বলছেন যারা প্রতিশ্রুতি রক্ষা করে, আমানত রক্ষা করার সাথে সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা নিজের সমস্ত নামাজকেই সংরক্ষণ করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো ওয়ারিস, ওরা হলো উত্তরাধিকার। কিসের? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হচ্ছে তারা। সুবহানাল্লাহ। এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে রাখবো। সকলে ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। বক্তব্য বেশি করে লাভ নাই, শুনেও লাভ নাই। শোনা যদি অতক্ষণ পর্যন্ত আমরা আমল না করতে পারবো, শোনা শোনাই থেকে যাবে। অসুখ হয়েছে, 4টে ডাক্তার দেখিয়েছে, 4টে ডাক্তার 4 রকম প্রেসক্রিপশন করবে। 4টে ডাক্তারের কাছ থেকে 7,000 টাকার ওষুধ কিনে মাথার কাছে শোকেস ভর্তি করে রেখেছে, ওষুধ খাচ্ছে না। সুস্থ হবে না সপ্তাহখানেকের মধ্যে একটা জানাজা পড়তে হতে পারে। কেটে পড়বে। আমাদের জলসা বেশি হচ্ছে, আর বক্তাদের গলা কি বুঝলে না, টান দিলে একবার শুধু বললে হয় আব্বা তা জানেরা, এত মানে পেঁচানোর কি আছে রে ভাই।